হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে হচ্ছে সানডে, সকলকে জানাই হ্যাপি সানডে। আর তার সঙ্গে দিওয়ালি গতকাল, তো তোমরা আজকের ব্লগটা কালকে পাবে, তাই সকলকে জানিয়ে রাখলাম হ্যাপি দিওয়ালি। দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার তরফ থেকে। তোমাদের সকলকে অনেক মজা করো, এনজয় করো এবং খুব ভালোভাবে সুস্থভাবে দিওয়ালি উদযাপন করো। তো যাই হোক, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে চলো ব্লগটা এগোনো যাক। আশা করবো আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি প্রায় 4:30 নাগাদ, 4:45 আর কি ঘুমটা ভেঙেছে, অ্যালার্ম বাজে আর কি। তো তারপরে 5:05 বেরোলাম বাড়ি থেকে মর্নিং ওয়াকে। তো বাড়ি আসলাম 5:45। বাড়ি এসে প্রথমে গিয়ে পাখিদেরকে খাবার দিয়ে আসলাম। অনেক দিন হলো জানো তো যে পাখিদেরকে খাবার দেওয়া হয় না, তো যার কারণে ওরা প্রায় ভুলেই গেছে। আর মাঝে মধ্যে যখন আমি ওই যে কদিন উনুনে রান্না করলাম না, তখন বাইরে ওই যে রান্না করতাম আর পাখিগুলো এসে না খাবার চাইতো আর কি। চাইতো বলতে, যখন আমি চাল ধুয়ে দিতাম বা কিছু করতাম তখন ওরা ডাইরেক্ট চলে আসতো। তো কি বলবো, বেশ কিছুদিন খাবার দেওয়া হয় না, যার কারণে ওরা কিন্তু ভুলে যায়নি, তো সেই কারণেই চলে আসতো মনে হয়। তো তারপরে আজকে থেকে আবার খাবার দেওয়া স্টার্ট করলাম। আসলে কিছুদিন হলো প্রচণ্ড খিচিবিচির মধ্যে থাকলে যা হয় আর কি, জানোই তো। তো সেই কারণেই, তো যাই হোক, তো পাখি থেকে খাবারগুলো দিতে গিয়ে দেখলাম খুব একটা পাখি ছাদে ছিল না, তারপরে একে একে আসছিল। তো যাই হোক, ওদেরকে খাবার দিয়ে এসে জামা কাপড়টা চেঞ্জ করে এবার ঘরের কাজকর্মগুলো শুরু করব। তার আগে বাইরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি, আর ঘরে এসেই ঘরটা সেই যে পুজোর মধ্যে ডিপ ক্লিনিং করেছি আর করা হয়নি, তবে একটু একটু হালকা মনে হচ্ছে ঝুল হয়েছে। আর এই যে আমার তোমার ক্লিনিংটা দেখতে পাচ্ছ, ক্লিনিং এর যেটা আমি ব্যবহার করছি, এটা একটা হচ্ছে ফুল ঝাড়ুর মতোই, কিন্তু ফুল ঝাড়ু না। এটা আমি দুর্গাপুজোর আগে অনলাইন থেকে অর্ডার করেছিলাম। দুর্গাপুজোর মধ্যে তো প্রচুর ঝাড়াঝাড়ি কাজকর্ম থাকে, তো এটা প্রচণ্ড একটা হেল্পফুল, জানো তো, ক্লিনিংয়ের কাজে হেল্প করে প্রচণ্ড। এটাতে যাদের ধরো আমাদের কিন্তু ঘরের ওয়ালে না প্রচুর পরিমাণে ধুলো ময়লা জমে থাকে, তার সঙ্গে ফ্যান মোছার সময় আমরা হাতে পাই না, তারপর চেয়ারে উঠতে হয়, অনেক ঝামেলার ব্যাপার। তো এটা না আমি অনলাইন থেকে অর্ডার করেছি, এটা এইভাবে ভাঁজ করে তুমি যেরকম চাইবে সেরকমভাবে এটাকে তৈরি করে না ক্লিনিংয়ের কাজে লাগাতে পারবে। তো এটা খুব একটা খারাপ আসেনি, একদম কম দামের মধ্যে, ওই 100 কত টাকা মতো নিয়েছিল। তো ভীষণ একটা কাজের, তার সাথে এই যে পর্দাগুলো ক্লিনিং করা হয়, দেখতেই পেলে আমি পর্দাগুলো ক্লিনিং করলাম, তার সঙ্গে ওয়ালও ক্লিনিং হচ্ছে এবং ফ্যানও মোছা হচ্ছে। এই যে খাটের উপরে যে ফ্যানটা থাকে সেটা তো হাতে পেয়েই যায় চেয়ারে করে হলেও, কিন্তু ওই যে পাশের যে আর একটা ফ্যান রয়েছে আমার ঘরে, ওটা তো হাত পায় না, যার কারণে মোছাই হয় না। তো এটা নিয়ে না বেশ ভালো মোছা হচ্ছে, আর ওই ফ্যানটাও আমি খুব সহজে মুছে নিতে পারছি। তো তোমরা যদি এটা নিতে চাও বা এর লিঙ্ক চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কেমন? তো এটা ভীষণ কিন্তু কাজে, তোমরা চাইলে এটা নিয়ে ব্যবহার করে দেখতে পারো, তোমাদের অনেক হেল্প করবে তোমাদের ক্লিনিকের কাজে। তো যাই হোক, পুরো ঘরটাকে আমি ভালো করে ঝেড়ে নিয়েছি, তারপরে সমস্ত ফার্নিচারগুলো না খুব ভালো করে ডাস্টিংও করে নিয়েছি। সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ফ্যান বন্ধ করে করছি, তো মামাম ঘুমিয়ে রয়েছে, তো উঠে যাবে, সেই কারণে আমি খুবই তাড়াহুড়োর মধ্যে করছি। আর ও উঠে গেলে আমার সব কাজে ব্যাঘাত ঘটে যাবে, তারপরে তো অনেক আরও কাজ আছে, তো সেই কারণে আমি একটু তাড়াহুড়োর মধ্যে করছি ক্লিনিংয়ের কাজটা। তো এইদিকে দেখো সমস্ত মোছামুছি করে একেবারে ঘরটাকে ঝেড়ে মুছে নিয়েছি, তারপরে স্নান পুজো কমপ্লিট করে এই যে চা নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই চলে এসেছে, আজকে থেকে তো ছুটি, আর আজকে তো সানডে, যেহেতু এমনিতেও ছুটি, তবে কলেজে একটু সামান্য কাজ আছে, যার কারণে যেতে হবে, ওই দুপুর 2টোর দিক করে যাবে, তো সেই কারণে। তো যাই হোক, চলো এখন এই যে চা খেয়ে নিলাম। আর এইদিকে আমাদের এই যে ছোটো ম্যাডাম চলে এসেছে, প্রত্যেক দিন চা খাওয়ার সময়
এই টাইমটা ও আর কি মানে জেনে যায়, তো ও ঠিক চলে আসে। তো তারপরে দেখো ও তোমাদেরকে কিছু বলার চেষ্টা করছে, মানে আমি ভিডিওটা যখন অন করেছি ও বারবার ক্যামেরার সামনে চলে আসছিল, তো তাই আর কি আমি তোমাদের সঙ্গে একটুখানি ক্লিপ শেয়ার করলাম, ভিডিও ক্লিপ। তো যাই হোক, দেখো কত কায়দা শিখেছে, অনেক কিছুই শিখে গেছে জানো তো। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব মাঝে মধ্যে। তো যাই হোক, তারপরে এদিকে চাটা খেয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। আর চা করে আমি এদিকে প্রেশারে করে মটরটা বসিয়ে দিয়েছিলাম, তো মটরটা সেদ্ধ হয়ে গেছিলো। এখন একদিকে ভাত বসিয়ে দিলাম আর একদিকে না ঘুগনি করে নিয়েছি। সকালে আজকে মানে জলখাবার হবে ঘুগনি মুড়ি। আর তারপরে দুপুরে দেখা যাক, দুপুরের চিকেনও নিয়ে এসেছে, সেটাই হবে আর কি। তো তাড়াহুড়ো করে রান্না করছি কারণ আজকে একটু বাজারে যাওয়ার আছে, তো সেই কারণে। তো এদিকে দেখো আমার ঘুগনিটা অলমোস্ট হয়ে গেছে, কিন্তু এই যে তো এখন ঘুগনিটাকে নামিয়ে তারপরে হচ্ছে জলখাবারটা খেয়ে নেব। আর এদিকে ভাতটা ততক্ষণে হতে থাক। আর এই যে চিকেন নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আসার পথেই। তো চিকেনটাকে আমি তো ধুই না, তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ওই চিকেনটা আজকে রান্না করবে। তো চলো আগে জলখাবারটা খেয়ে নিই। তো এদিকে ঘুগনি তো হয়ে গেছে, আর এখানে কন্টেনারে হচ্ছে ছিল চিকেন আর রাইস। কারণ হচ্ছে তোমার আগের দিন বলতে শনিবার রাত্রে ওদের একটা পিকনিক ছিল দিওয়ালি উপলক্ষে। তো সেই জন্য বাড়ির জন্য এই যে নিয়ে এসেছি কন্টেনারে চিকেন আর রাইস। তো সেটাই আর কি। তো এত তেল দিয়ে রান্না করেছে কি বলবো, তোমরা দেখলে বুঝতে পারবে, মানে প্রচণ্ড পরিমাণে তেল ভাসছে। আর সকালবেলায় এত তেল মশলা খাওয়া একদমই উচিত নয়। তো যাই হোক, আমি তো নেব না, আমি ঘুগনি মুড়িটাই খাবো। আর তোমাদের দাদাভাইকে আমি এক পিস দিলাম আর কি। তো দেখো এত পরিমাণে তেল দিয়েছে কি আর বলবো, মানে ওপরে যে তেলটা ভাসছে সেই তেলটা দিয়ে আমার একটা তরকারি রান্না হয়ে যাবে। তো যাই হোক, তেলগুলো না পরে আমি ছেঁকে ফেলে দিয়েছিলাম উপরের থেকে। তো চলো আমি জলখাবারটা খেয়ে নিই আমরা। তো এদিকে জলখাবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্নায়। ভাত হয়ে গেছে আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। আর তোমাদের দাদাভাই এদিকে চিকেন রান্না বসিয়ে দিয়েছে, কড়াইতে দিয়েছে আলু ভাজতে। আর তারপরেই তোমাদের দাদাভাই চিকেনটা করবে। তবে জানো তো আজকে চিকেনটা একদম ভালো হয়নি, কেন জানি না, কী কারণে বুঝতে পারলাম না কারণটা। মশলাপাতি সমস্ত কিছু ঠিকই ছিল, বাট মনে হচ্ছে কষানোতে কিছু গণ্ডগোল হয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে, চিকেন আর ভাতই করেছিলাম, আর সকালে ছিল ঘুগনি। আর আজকে দুপুরে লাঞ্চের সাথে চিকেন আর ভাত। আর এই যে লাঞ্চের সঙ্গে ছিল এই যে পান্তুয়া এনেছে তোমাদের দাদাভাই। অনেক দিন মিষ্টি খাওয়া হয় না, তবু আগে না প্রায় খেতাম মাঝে মধ্যে, বাট যবে থেকে আমার সুগার ধরা পড়েছে তবে থেকে মিষ্টি খাওয়া তো কমেই গেছে একেবারে। তবে আজকে খুব খেতে ইচ্ছে করছিল, তাই আর কি বললাম আনতে। তো এখানে পান্তুয়া নিয়ে এসেছে আর এনেছে হচ্ছে তোমার এই যে এটাকে কি বলে, মালপোয়া। এটা মানে প্রচণ্ড মিষ্টি, একবার মুখে দিয়ে আমি তো আর খেতেই পারিনি, মানে এত পরিমাণে মিষ্টি। যদিও আমার জন্য এটা একদমই খাওয়া উচিত নয়, তবুও একবার দেখলাম আর কি খেয়ে, এত মিষ্টি যে কী বলবো বন্ধুরা। আর আমার একদমই পছন্দ নয় মালপোয়াটা। তো যাই হোক, এই যে দেখো কত বড়। তো যাই হোক, কে কে মালপোয়া খেতে পছন্দ করো, তবে আমার ফেভারিট হচ্ছে পান্তুয়া, মানে এই যে দেখতেই পাচ্ছ। আর একটা হচ্ছে কি বলে ওটাকে, ছানার জিলাপি। তো এই দুটো জিনিস। আর সাথে এখন এই যে পান্তুয়া ছিল, মালপোয়া, আর ছিল ওই যে ফ্রুট ব্রেডসগুলো একটা নিয়ে এসেছে, যেগুলো ভালো লাগে বেশ খেতে। আর সাথে ছিল একটা কোল্ড ড্রিঙ্কস। তো এই মিলিয়েই ছিল আজকে দুপুরের লাঞ্চ মেনু। তো হ্যাঁ, তবে তোমাদের কার কোন মিষ্টি খেতে বেশি ভালো লাগে, কার ফেভারিট খাবার কোনটা, অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও, আমার ভীষণ ভালো লাগবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30, আর আমি এখন করে নিয়েছি চা। তো এই যে আমার চা রেডি, আমি এখানে গ্রিন টি করেছি আজকে। তো চলো গ্রিন টিটা বসে বসে খাই। আর হচ্ছে কি বলে, তারপরে একটুখানি মার্কেটে যাব। তো মার্কেটে যাওয়ার কারণটা হচ্ছে 23শে অক্টোবর ভাতৃদ্বিতীয়া, মানে হচ্ছে বৃহস্পতিবার। তো ভাইফোঁটাতে তো এবার যেতে পারবো না, তো ভাইয়ের জন্য কিছু একটা আনবো ভাবছি। তো দেখা যাক কী নেওয়া যায়। আর ভাইয়ের আজকে আসার কথা আছে, তবে আমাদের বাড়িতে নয়, আমাদের এখানে আজকে শুভ উদ্বোধন বাগডাহর হচ্ছে কালী পুজোর মণ্ডপের।
তো ওখানে থিমটা যেন কি আছে এবার আমি ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো আজকে এই যে কৌশানী এসেছে, তো ও কৌশানীকে দেখতেই আর কি ওরা আসবে বন্ধুরা মিলে, তো সেই জন্য সেই হাতে ওকে গিফটটা দিয়ে দেবো। তো সেই জন্য আরও যাব। আর এদিকে এই যে ভাই চলে এসেছে, ওরা দুপুরবেলায় এসেছে। আর এখন এই যে কৌশানী মুখার্জিকে দেখতে গেছে। তো এই যে তোমরা দেখে নাও একটু, ও ভিডিও করেছে, তাই ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়েছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে আজকে শুভ উদ্বোধন হয়ে গেল। তো কালকে তার মানে পুজো আর কি। তো যাই হোক, ওই যে ভাই এসেছে বললাম না, তারপরে ও আমাদের বাড়ি এসেছিলো আর কি, আমার সাথে দেখা করে তারপরে বাড়ি গেল। তো আমি ওদের জন্য আর কি একটু চাউমিন এনেছিলাম আর এনেছিলাম চিকেন পকোড়া। তো এখানে ওদেরকে দেওয়ার পর অল্প একটু চাউমিন রয়ে গেছে, তো সেটাই আমি এখন খাবো। তো ওর জন্য কি গিফট এনেছি সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, চলো আগে চাউমিনটাই খেয়ে নিই। আর কিছু আমি মুদিখানা বাজার করেছি, আমার আর কি মাসের যে বাজারগুলো থাকে। তো এই হচ্ছে আমার মুদিখানা বাজার। তবে আজকে আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না কি কি কেনাকাটা করেছি বা কেমনভাবে আমি আমার বাজার করি। তো সেগুলো আমি কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে এখন আমি এই যে রাত্রের খাবারের জন্য চিকেনটা গরম করতে বসিয়েছি আর কি। কারণ তোমাদেরকে তো বললাম যে চিকেনটা আজকে একদম ভালো হয়নি রান্না। তো সেক্ষেত্রে চিকেনটাকে আবার পরে ভালো করে মানে গরম করে এই যে হচ্ছে তোমার ঠিক করলাম আর কি খাওয়ার মতো। চলো এবার তোমাদেরকে গিফটটা দেখাই। খুবই একটা ছোট্ট গিফট কিনেছি। তো এখানে কিনেছি একটা রূপোর ব্রেসলেট। বাট আমি পুরো ভিডিওটা করলাম জানো তো, বাট মাঝে মধ্যে আমার সাথে যে কী হচ্ছে আমি জানি না, এই ভিডিও ক্লিপ হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল, আমি দেখাতে পারলাম না। তো পরবর্তী ব্লগে তোমাদেরকে দেখাবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।